নজর রাখবো পরবর্তী সংবাদে। সরকার চাইছে দিনের কাজ দিনেই শেষ হোক, কিন্তু অথচ সরকারি একাংশ কর্মচারীরা, দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা তাদের ডিউটিরত অবস্থায় তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। এমনই ছবি আজ আমাদের ক্যামেরা বন্দী হয়েছে, অবশ্য আমাদের প্রতিনিধির ক্যামেরা বন্দী হয়েছে, এবং বিশেষ করে উদয়পুরে সেই ছবি ধরা পড়েছে, যেখানে কুম্ভ নিদ্রায় এক প্রকার আচ্ছন্ন হয়ে পড়েছেন সরকারি একজন কর্মচারী। ঘটনা উদয়পুর মহকুমার ৩ মাতাবাড়ি আরডি ব্লকের MGNRHE সেকশনে। সোমবার অফিস চলাকালীন সময়ে দিব্যি তিনি এক প্রকার কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন হয়েছেন। সরকারি কর্মচারী নাম বলা মলসুম এবং অন্য সরকারি কর্মচারীরা ওকে ডেকে উঠাতে পারছেন না, এতটাই ঘুমে তিনি মগ্ন হয়েছেন। অবশ্য দেখুন সেই ছবি। ঘুমাইছিল চোখে। রাত্রে বাড়িতে ঘুমাইছেন না দাদা? ঘুমাইছিল। সরকারি অফিস ডিউটি না করে ঘুমাইতেছেন? অসুস্থ হলে আপনার ছুটি লন, এভাবে অফিস চলাকালীন সময় ঘুমাইতেছেন? কোন পোস্টে আছেন আপনি মূলত? কোন পোস্টে আছেন মূলত? নাম? আপনার নামটা কি এমনিতে? হ্যাঁ, সম্পূর্ণ নামটা বলুন। বলা টাইটেল তো একটা কিছু আছে। আপনারা দেখলেন, সাংবাদিকদের দেখে রীতিমতো হতচকিয়ে উঠলেন তিনি। এক প্রকার তার দায়িত্বপ্রাপ্ত অবস্থায় এইভাবে কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। অবশ্য ওনাকে বলবোই বা কি, ঘুমে অত্যন্ত হয়তোবা চাপে রয়েছেন তিনি, যার কারণে অফিসে এসে তার ঘুমোতে হচ্ছে। যাই হোক, এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সরাসরি উদয়পুর থেকে প্রসেনজিৎ দে। প্রসেনজিৎ, কি বলবে আজকে, তুমি কি দেখলে, যদি একটু গোটা বিষয়টা বিস্তারিত তুলে ধরো। দেখো শতাব্দী, রাজ্য সরকার চাইছে যে দিনের কাজ দিনে শেষ হোক, কিন্তু এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার স্বপ্ন দেখছে রাজ্য সরকার। সেদিকে লক্ষ্য রেখে যতটা বাস্তবায়িত হচ্ছে সেদিকে রেখে যারা অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা রয়েছে তাদেরও কিন্তু বিশাল বড় একটা ভূমিকা রয়েছে। বিশেষ করে ব্লক এবং পঞ্চায়েত স্তরে যে অফিসগুলো রয়েছে তাদের কিন্তু ভূমিকা একেবারে জনসাধারণের সাথে তাদের একটা সম্পর্ক সবসময় থেকেই যায়। তো আজ মাত্রাবাড়ি আরডি ব্লকের যে MGN রেখার যে সেকশন রয়েছে সেখানে গিয়ে আমরা দেখতে পাই একজন আধিকারিক উনি ঘুমোচ্ছে। তো পরবর্তী সময় উনি কুম্ভ নিদ্রায় ঘুমাচ্ছে, ওনাকে আমরা অনেকবার ডাক দিলাম, উনি উঠছে না। পরবর্তী সময় এই অফিসেরই অন্যান্য যারা কর্মীরা রয়েছে তারা ওকে ডাক টুক দিয়ে কোন রকম উঠায়। তারপর উনি আমাদেরকে ভুল স্বীকার হয়েছে বলেও আমাদেরকে জানায়। তো বিষয়টা হলো, রাজ্য সরকার চাইছে দিনের কাজ দিনে শেষ করতে, সেই জায়গায় একেবারে কুম্ভ নিদ্রায় সরকারি টাকা মাস শেষে বেতন পাচ্ছে। আর তাছাড়া সরকার তো চাইছে যে জনসাধারণের জন্যই তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য রেখেছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে তারা অফিসে এসে ঘুমোচ্ছে। তো তাহলে তো দিনের কাজ আর দিনে শেষ হবে না। প্রসেনজিৎ, বিভিন্ন সময়ে আমরা দেখি সাধারণ মানুষ অভিযোগ করেন যে তারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি বলতে হয়, তারা অভিযোগ করেন যে তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু বলছেন যে কাজের পরিকাঠামো থেকে শুরু করে পরিষেবা যেন সাধারণ মানুষ পান, সেদিকে প্রত্যেকে যেন চোখ কান খোলা রাখেন। তবে কি বলা চলে যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে নির্দ্বিধায় এক প্রকার দিব্যি তারা এভাবে কাজের ক্ষেত্রে খামখেয়ালিপনা দেখাচ্ছেন, কিংবা মুখ্যমন্ত্রীর নির্দেশকে এক প্রকার আঙ্গুল দেখাচ্ছেন? এটাও হতে পারে। দেখো, একাংশ কর্মচারীরা চাইছে না যে রাজ্য সরকার যেটা চাইছে যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, যে সকলের জন্য উন্নয়ন এবং দিনের কাজ দিনে শেষ করা, যে রাজ্য সরকার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে একাংশ কর্মচারী তা চাইছে না। তারই কিন্তু আজকে এক জ্বলন্ত উদাহরণ আমাদের নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় কিন্তু ধরা পড়লো। মাত্রাবাড়ি আরডি ব্লকের যে MGN রেখার যে সেকশন রয়েছে, সেই সেকশনে আমাদের ক্যামেরায় সেই লক্ষ্য পরিলক্ষিত হলো। তবে এখন তিনি কি বললেন? আদৌ কি শারীরিক কিংবা মানসিক ভাবে তিনি কোন রকমের চাপে রয়েছেন, যার কারণে অফিসে এসে ওনাকে ঘুমোতে হচ্ছে, বাড়িতে হয়তো বা সেভাবে তিনি ঘুমোতে পারছেন না? কি বললেন তিনি আজ? তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভুল হয়েছে, আর হবে না। তো বিষয়টা হলো, এটা একদিনের বিষয় না,
কারণ প্রায় সময় দেখা যায় বিভিন্ন অফিসগুলিতে এভাবেই হয়। বিভিন্ন সময় আমরা মানুষের কাছ থেকে অভিযোগ শুনতে পাই যে অফিসে এসে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলি নিতে পারছে না, কিভাবে নেবে, বা দিনের কাজ দিনে শেষ হচ্ছে না, বিভিন্ন একটা অভিযোগ থেকেই যায়। তো শুধু যে মাতারবাড়ি ব্লকের যে রেখার সেকশনে যে এরকম ঘটনা সেরকম ঘটনা নয়, বিভিন্ন অফিসে কিন্তু সে ধরনের ঘটনা ঘটে থাকে। একেবারে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রশ্নটা থেকে যায় যে বিভিন্ন দপ্তরে হয়তোবা আজকে ওনার ছবিটা ধরা পড়েছে, হয়তোবা কেউ নিরালে নিদ্রা তারা এভাবেই ঘুমিয়ে চলেছেন কিংবা এভাবেই কাজের পরিষেবা তারা ঠেলে দিচ্ছেন রীতিমতো। তবে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়টিকে আদৌ নজরে এসেছে কিংবা আগামী দিনে এই ক্ষেত্রে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস কিংবা কোনো রকমের কিছু বলেছেন তারা? কর্তৃপক্ষের সাথে, কারণ আজকে গোমতী জেলায় একটা বিশাল বড় একটা ঝামেলা হয়েছিল যে ত্রিপুরা মাথার যে সুপ্রিমো গোমতী জেলার যে ডিএম এর সাথে একটা সাক্ষাতের বিষয় নিয়ে একটা বিশাল বড় ঝামেলা হয়েছিল। তারপর পরবর্তী সময় গোমতীর জেলা শাসক অফিস কার্যালয় সেখানে তালা হয়। তো মাতারবাড়ি ব্লকের বিডিও থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরাও সেখানে ছিলেন। তো ওনার সাথে এই বিষয়ে আর দেখা হয়নি। পরবর্তী সময় দেখা যায় আমাদের এই খবর সম্প্রচারের পর কি হয়, দপ্তর কতটুকু দপ্তরের কোন ফ্লোরে, সেটাও দেখার বিষয়। একেবারেই, প্রসেনজিৎ অসংখ্য ধন্যবাদ তোমাকে। তবে তারই মধ্যে আরো একবার দেখে নিন সেই ছবিটা কিভাবে কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন হয়েছে এবং আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সে গিয়ে ওনাকে ডেকে তুলেছেন, এক প্রকার হতচকে গিয়েছেন সাংবাদিককে দেখে। দেখুন আরো একবার সেই ছবি। দাদা ঘুমাইছিল চোখে? রাত্রে বাড়িতে ঘুমাইছেন না দাদা? ঘুমাইছিল। সরকারি অফিস ডিউটি না করে ঘুমাইতেছেন? অসুস্থ হলে আপনার ছুটি লন, এভাবে অফিস চলাকালীন সময় ঘুমাইতেছেন? কোন পোস্টে আছেন আপনি মূলত? কোন পোস্টে আছেন মূলত? নাম? আপনার নামটা কি এমনিতে? হ্যাঁ, সম্পূর্ণ নামটা বলুন। বলা টাইটেল তো একটা কিছু আছে। অর্থাৎ এতটাই হতচকিয়ে গেছেন যে তিনি তার নিজের নামটাও পর্যন্ত বলতে পারছেন না। এখানে আরো একটি লাইন মনে হয় নচিকেতার, যে 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 4টেই যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পাই নিপাট নির্দ্বিধায় আমি বাড়ি ফিরি, আমি সরকারি কর্মচারী। আর এই জায়গাতেও একই ছবি ধরা পড়েছে। যাই হোক, এই মুহূর্তে রীতিমতো স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশকে যে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে যে কাজ করে চলেছেন তারই হয়তোবা আরো একবার প্রমাণ মিলল উদয়পুর মহকুমাধীন মাতাবাড়ি আরটি ব্লকের যে MGNR EG সেকশনে। এবং সোমবার অফিস চলাকালীন সময়ে এইভাবেই কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন হয়েছেন। তবে এই যদি সরকারি অফিসের নমুনা হয় তাহলে ত্রিপুরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী, সেটা কি আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।